সমন্বয় সভায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম কতটুকু ভূমিকা রাখতে পারছে এবং কি বা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, এগুলো নিয়ে হলো আমাদের এই আলোকপাত। সম্মানিত অতিথিদের মুখ থেকে, অর্থাৎ আমার সাংবাদিক বন্ধুদের মুখ থেকে শুনলাম আমরা নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং একই সাথে তারা তাদের বিভিন্ন পরামর্শ এবং মতামত আমাদেরকে দিলেন। মূলত বৈষম্যহীন বাংলাদেশ গঠনে গণমাধ্যমে পারে সবারে মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই। অর্থাৎ দল মত ধনী গরিব সাদা কালো নির্বিশেষে সকলকে নীতিগতভাবে একত্রিত করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে পথ চেয়ে আর কাল গুণে যেন সময়ক্ষেপণ না হয়, সেদিকে গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখতে হবে। এবং আমরা বৈষম্যের কারণে 1971 সালে দুই ভাগ হয়েছি, পাকিস্তান এবং বাংলাদেশ যখন তৈরি হলো বা অভ্যুদয় হলো, তখন আমরা ভেবেছিলাম যে আমাদের বুঝি বৈষম্যের অবসান হয়েছে, কিন্তু না, আমাদের বৈষম্য কখনোই অবসান হয় নাই। আমরা তখন নিজেদের মধ্যে বিভিন্ন রকম বৈষম্য করা আরম্ভ করলাম। যার ক্ষমতা আছে সে, যার ক্ষমতা নাই তার সাথে বৈষম্য করার চেষ্টা করেছি এবং অনেকাংশেই সফল হয়েছে। এবং তারই লাস্ট পরিণতি যেটা আমরা সেটা 2024 সালের 5ই আগস্ট দেখলাম। সেখানে আমরা বৈষম্যর কারণে একটি সরকার পতন হয় এবং সেই সরকারের পতনের ফলে একটি আমাদের আশার আলো উকি দিয়েছে এবং সেই পরিবর্তিত প্রেক্ষাপটে এখন বর্তমান সরকার স্বপ্ন দেখছে বা আমরা সবাই আমাদের সকল জনগণ স্বপ্ন আমরা দেখছি যে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা তৈরি করব। তো বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করাটা এটা খুব সহজ যে কাজ তা কিন্তু, কারণ বৈষম্য এত বিভিন্ন জায়গায় বলতে হয়। তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম যে ধাপটা ছিল, যখন যেমন 5 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত একটা মিডিয়াও আমি ওপেনলি বলতেছি, একটা মিডিয়াও কোনো কিছু দেখায়নি। আমি বলতে চাই গণমাধ্যমকে ওই স্বাধীনতাটুকু দিতে হবে, তারা যেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার একটা ভুল করলেও যেন গণমাধ্যম বলতে পারে। ওই গণমাধ্যম যদি ওইরকম বলতে পারে, তাহলেই স্যার বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা হবে সব থেকে বেশি। আমরা যদি যে সরকার ক্ষমতায় থাকবে তার যদি চাটুকারিতা করি, তাহলে স্যার সেই গণমাধ্যমের দরকার আমাদের নাই। স্যার আমাদের নতুন বাংলাদেশ নির্মাণে গণমাধ্যমের ভূমিকা থাকতে হবে একদম শিথিল। সে সরকার পক্ষ হোক, সে বিরোধী দল হোক, যে হোক না কেন, দুই পক্ষ সমান থাকতে হবে। যে ভুল করবে তাকে আমাদের ভুল বলতে হবে। স্যার আমরা জালকাঠিতে বিভিন্ন জায়গায় দেখতেছি যে অনেক সাংবাদিক আছে, তারা, আমি নাম বলবো না স্যার, আমরা শুনেছি অনেক সাংবাদিক আছে তারা বিভিন্ন ধরনের আমলাদের পুনর্বাসন করতেছে, নিউজ করে নিউজটা আবার ডিলিট করতেছে। স্যার আমাদের কাছে প্রমাণও আছে। স্যার নিউজ করে একজন প্রতিবন্ধীকে মারা হয়েছে, সেই নিউজটা করে সেই নিউজগুলো আবার ডিলিট করা হয়েছে। স্যার আমরা অনেকের আইডি থেকে এটা দেখতে পাইছি। স্যার এইরকম গণমাধ্যম আমাদের দরকার নেই। গণমাধ্যম যদি সচ্ছলতা থাকতে পারে, তাহলে স্যার সেই গণমাধ্যম আমাদের দরকার আছে। ধন্যবাদ স্যার। এই বিষয়টা সরকারের দেখা উচিত যে নবম ওয়েজ বোর্ড আসলে এটা যে গত সরকারের আমরা শুনেছি, এটা বাস্তবায়ন আসলে আদৌ হয় নাই, বা নতুন করে কোনো ওয়েজ বোর্ড গঠন হবে কিনা, এই সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা, এই যে ন্যূনতম একটা বেতন কাঠামো থাকা উচিত। অনেক সাংবাদিকদের আছে যাদের নিজস্ব থাকার জায়গা নেই, জেলা প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো খাস জমি বরাদ্দ দিয়ে তাদের যে একটা বসতি স্থাপন করা যায় কিনা, এ ব্যাপারে আমি প্রস্তাবনা রাখবো। আর হচ্ছে যদি কোনো সাংবাদিক স্বল্প সুদে ঋণ নিতে চায়, এ ব্যাপারেও ব্যাংক থেকে সহায়তা করা উচিত, কারণ সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক এবং হচ্ছে পঞ্চম স্তম্ভ বলা যায়, চতুর্থ স্তম্ভ যারা সাংবাদিকরা, এরাই আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের জুন জুলাইয়ের যে খবরগুলো অনেক মিডিয়া তেল দিয়েছে, যা করেছে সব ঠিক আছে, কিন্তু আবার এমন মিডিয়াও আছে তারা জীবনের ঝুঁকি নিয়ে যে অনেক তথ্য উপাত্ত তারা উপস্থাপন করেছে, যেগুলো বিশ্ব দরবারে ফুটে উঠেছে, এগুলো শুধু সাংবাদিকরাই করেছে। তাই সাংবাদিকদের ন্যূনতম একটা বেতন কাঠামো থাকা দরকার। আজকে এই সভায় আমি সকলের এখন কিন্তু ফ্যানটা বন্ধ হয়নি। আমরা আশা করব নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সেই ফ্যানটাকে বন্ধ করতে হবে। গণমাধ্যম সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধ রচনা করে
এখন গণমাধ্যম কি সেটা আমরা একটু বলে দিই। গণমাধ্যম হচ্ছে এমন মাধ্যম যা গণযোগাযোগ কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের গণ অভ্যুত্থান, এবং এই অভ্যুত্থান আমাদের তরুণদের অপরিমেয় সাহস, ত্যাগ ও নিষ্ঠা সারা বিশ্বে আজ প্রশংসা অর্জন করেছে। এটিকে ব্র্যান্ডিং করার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটি স্লোগান দিয়েছে, সেটা এসো দেশভক্ত বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না, রাষ্ট্র ও গণজীবনের সব স্তরে নারী পুরুষের সমান অধিকার থাকবে। এখন বৈষম্য আসলে কি এবং কোন কোন ক্ষেত্রে বৈষম্য হয়? বৈষম্য হলো পার্থক্য, হয়রানি। বৈষম্য হলো নির্দিষ্ট ব্যক্তি বা সামাজিক গোষ্ঠীর উপর আচরণ। সমাজে প্রধানত 4 ধরনের বৈষম্য করা হয়। হয়রানির মাধ্যমে বৈষম্য করা এবং সাংগঠনিকভাবে বৈষম্য করা হয়। উপস্থাপনা শুরু করলাম। তো এটি হলো শহীদ আবু সাইদ এবং শহীদ মীর মুগ্ধের ছবি দিয়ে আমরা আসলে প্রেজেন্টেশন প্রথম শুরু করছি। বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার কথা আমাদের পবিত্র আল কোরআনেও বলা হয়েছে। সেখানে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা পরবর্তীতে 5ই আগস্ট এবং 8ই আগস্টে আমরা দিলাম। আমি একটু নাম থেকে একটু সবাইকে পরিচয় দেওয়ার অনুরোধ করছি। আমি মানিক